আর মাত্র একবার ইঞ্জিন বার্ন করে চন্দ্রযান 3 কে পাঠিয়ে দেওয়া হবে চাঁদের পরবর্তী কক্ষপথে, যেটা হবে 100/100 কিলোমিটার, যেটার পর চন্দ্রযান 3 চাঁদের মাটিতে ল্যান্ড করতে শুরু করবে। আমরা আগের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে ইসরো 14ই আগস্টে নেক্সট শিডিউল ডেকেছে, আর ইসরো তাদের শিডিউল মতোই 11:30 থেকে 12:30টার মধ্যে চন্দ্রযান 3 ইঞ্জিন বার্ন করিয়ে চন্দ্রযান 3 কে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় নাম্বার কক্ষপথে প্রবেশ করিয়ে দিয়েছে। 1 আগস্ট চন্দ্রযান 3 লঞ্চ করা হয়। এরপর 5 দিনের হাইওয়ে যাত্রাপথ দিয়ে চন্দ্রযান 3 5ই আগস্ট প্রবেশ করেছিল চাঁদের সব থেকে বড় কক্ষপথে, এবং একদিনের অপেক্ষায় মানে 6ই আগস্ট চন্দ্রযান 3 কে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল চাঁদের পরবর্তী কক্ষপথে, মানে চাঁদের 4 নম্বর কক্ষপথে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপর আবারও 3 দিনের অপেক্ষার পর চন্দ্রযান 3 কে তৃতীয় কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল গত 9ই আগস্টে, এবং অবশ্যই 14 তারিখে চন্দ্রযান 3 কে চাঁদের আরো কাছে ঠেলে দেওয়া হয়েছে। একেবারেই চাঁদের দ্বিতীয় কক্ষপথে ঠেলে দেওয়া হয়েছে ইসরোর পক্ষ থেকে। চলুন এবার আমরা জেনে নিই চন্দ্রযান 3 চাঁদের থেকে ঠিক কতটা কাছে রয়েছে, মানে চন্দ্রযান 3 কতটা অ্যাপেলিয়ান এবং কতটা পেভিলিয়ন দূরত্বে রয়েছে চাঁদের থেকে। চলুন এটা দেখার জন্য ইসরোর টুইটার হ্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, প্রিসাইজ ম্যানোভার পারফর্ম টুডে হ্যাজ অ্যাচিভ এ নিয়ার সার্কুলার অরবিট অফ 150 কিলোমিটার ইন্টু 177 কিলোমিটার। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে চন্দ্রযান 3 চাঁদের একদম কাছে চলে এসেছে। আর মাত্র একবার ইঞ্জিন বার্ন করে চন্দ্রযান 3 কে পাঠিয়ে দেওয়া হবে চাঁদের পরবর্তী কক্ষপথে, যেটা হবে 100/100 কিলোমিটার, যেটার পর চন্দ্রযান 3 চাঁদের মাটিতে ল্যান্ড করতে শুরু করবে। এবং পরবর্তী যে ডেটে চন্দ্রযান 3 ইঞ্জিন বার্ন করা হবে সেটা হচ্ছে 16ই আগস্ট, মানে স্বাধীনতা দিবসের পরের দিনই। দেখুন এখানে নিচে লেখাই আছে, দ্য নেক্সট অপারেশন ইজ প্ল্যান্ড ফর অগস্ট 16, 2023, এবং এটা হবে 16ই আগস্ট 8:30টার সময়, যেটা টাইমও এখানে দেয়া হয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আগস্ট 2023 11:30টার সময় চন্দ্রযান 3 এ ইঞ্জিন বার্ন করা হয়েছিল এবং তাকে পরবর্তী কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আর আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে চাঁদের প্যাভিলিয়ন পয়েন্ট কোনটা আর অ্যাপেলিয়ন পয়েন্ট কোনটা, আর চন্দ্রযান 3 কে চাঁদের প্যাভিলিয়ন অংশ থেকে বার্ন করা হয়েছিল। আর এখন কিন্তু চন্দ্রযান 3 চাঁদের ঠিক এই কক্ষপথেই প্রবেশ করেছে, আর এই কক্ষপথ ধরেই চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করবে, আর সেটা 2 দিন ধরে। আর সেটা অ্যাপেলিয়ন এবং প্যাভিলিয়ন, মানে যখন কাছাকাছি আসবে তখন 150 কিলোমিটার হবে চাঁদ থেকে চন্দ্রযান 3 এর দূরত্ব, আর যখন চাঁদ থেকে চন্দ্রযান 3 সব থেকে দূরে থাকবে সেটা হবে 177 কিলোমিটার। এবং আগামী 16 তারিখে চন্দ্রযান 3 কে চাঁদের সব থেকে ছোট অরবিটে প্রবেশ করানোর পর আরো একটা বার্ন করবে, আর সেখান থেকে ল্যান্ডার মডিউল এবং প্রপেলশন মডিউল ডিটাচ হবে, মানে দুটো আলাদা হয়ে গিয়ে শুধুমাত্র ল্যান্ডার বিক্রমী চাঁদের দিকে নামতে শুরু করবে, এবং সেটা হবে 100/130 কিলোমিটার অরবিটে। আর এই ডিটাচটা হবে চাঁদের ল্যান্ডিং করার একদম আগে। আচ্ছা এখানে আপনাদের আরো একটু আপডেট দিয়ে রাখি, সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে 15ই আগস্ট চন্দ্রযান 3 নাকি চাঁদের মাটিতে ল্যান্ড করে গেছে। তো এখানে আপনাদের বলে রাখি এটা সম্পূর্ণ ফেক নিউজ, কারণ ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পেলেন যে চন্দ্রযান 3 এখনো চাঁদের থেকে 177/150 কিলোমিটার দূরে রয়েছে, মানে চাঁদের দ্বিতীয় নম্বর কক্ষপথে রয়েছে। তাই এখান থেকে স্বাভাবিকভাবে বুঝছেন 15 তারিখে কিন্তু ল্যান্ড করাই হয়নি। তাই ফেক নিউজ থেকে সতর্ক থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।